ভগ্নাংশের গুণ 5.2 অধ্যায় আমাদের আগে একটু লিখতে বলে হয়েছিল 5.1 এর জায়গায় 5.2 লিখে ফেলেছিলাম। তো তোমরা এখন আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে 5.2 ভগ্নাংশের গুণ। তো আমাদেরকে এরকম 2 বা ততোধিক ভগ্নাংশের মধ্যে গুণ করতে হইতে পারে। তো গুণ করার যে নিয়মটা সেটা হচ্ছে যে লবগুলোর সাথে লবগুলো গুণ করতে হবে এবং হরগুলোর সাথে হরগুলো গুণ করলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটাই হচ্ছে সেই ভগ্নাংশের গুণফল। তো আমরা প্রথমে গুণটা আমরা করি, x গুণন y a গুণন z, z, আর নিচে হচ্ছে by গুণন z গুণন x। এখন আমরা যেটা করব, আমরা গুণের কাজ করলাম কিন্তু গুণের কাজ শেষ হয় নাই। এখন যদি এদের মধ্যে কাটাকাটি যায়, মানে লঘিষ্ঠ করা যায়, ছোট করা যায়, তাহলে আমরা ছোট করব। দেখো এখানে x আছে, এখানে x আছে, কাটাকাটি যাবে, এখানে z আছে, এখানে z আছে, কাটাকাটি যাবে, এখানে y আছে, এখানে y কাটাকাটি যাবে। তাহলে রইল কি শুধু a আর এখানে b। তাহলে আমাদের লঘিষ্ঠ করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আনসার, সেটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের ভগ্নাংশের গুণ করতে গেলে লবগুলোর সাথে লবগুলো গুণ করব এবং হরগুলোর সাথে হরগুলো গুণ করব। গুণ করার পর যদি লঘিষ্ঠ করা যায়, মানে কাটাকাটি করা যায়, তাহলে আমাদের অবশেষে যে কাটাকাটি করার পর যে সংখ্যাগুলো বা রাশিগুলো থাকবে সেটাই হচ্ছে আনসার। উদাহরণ 8-এর ঘন 2টা ভগ্নাংশের গুণফল বের করতে বলছে। তো আমরা প্রথমে যেটি করব যে হরগুলো লবগুলোর সাথে লবগুলো গুণ করব। x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। এখানে গুণ যেহেতু আছে এখানে অবশ্যই কিন্তু আমাদের ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এটা আলাদা একটা রাশি, প্রতিটা রাশিকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে। আর নিচে হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর a কিউব মাইনাস বি কিউবকে আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা প্রথম ধাপের কাজ শেষ করলাম, যে গুণ করে এখানে লবগুলোর সাথে লবগুলো গুণ, হরগুলোর সাথে হরগুলো গুণ করলাম। গুণ করার পর এখন আমাদেরকে দেখতে হবে লঘিষ্ঠ করা যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা। তাহলে আমরা কাটাকাটি করা যাচ্ছে দেখি, এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এইটা কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা যেটা লিখতে পারি, তাহলে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর যে অংশটি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে যেহেতু সব কাটাকাটি চলে গেছে শুধু 1 আছে, তাহলে আমাদের আনসার কিন্তু এইটাই, আনসার এইটাই। 8-এর নাম্বার 2টি ভগ্নাংশ দেওয়া আছে, তাদেরকে গুণ করতে হবে। তো আমরা ওই অন্য স্বাভাবিক অঙ্কের মতোই এখানে কাজ। তো আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা প্রথমে
এই যে রাশিটি দেওয়া আছে x² - 5x + 6, এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তো আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে হয় -3x - 2x + 6, আর নিচেরটাকে x² - 5x - 4x + 20, আর এইখানে যা আছে তাই x - 5 × x - 3। আর এইখানে আমরা এখন আমরা ওই উৎপাদক বিশ্লেষণ করার জন্য যা করতে হবে x - 3 -2 কমন x - 3। আচ্ছা, আর এখানে x কমন নিলে থাকে হচ্ছে x - 5 -4 কমন নিলে x + -5 × x - 5 by x - 3। আমরা কমন নিতে x - 3 × x - 2 x - 5 × x - 4, আর এখানে থাকে হচ্ছে x - 5, নিচে থেকে x - 3। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো x - 5 এইটা কাটাকাটি যায়, আর x - 3 কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু x - 2 by x - 4, x - 2 by x - 4, এটাই আমাদের আনসার। ভগ্নাংশের ভাগ, আজকে আমরা শিখব ভগ্নাংশের ভাগ। x/y ভাগ z/y, এই দুইটা ভগ্নাংশকে ভাগ করতে হবে। প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা ভাগ করতে হবে। এখন ভাগ করার ক্ষেত্রে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ। আবার তোমাদের জন্য বলি যে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয়টির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তো আমরা লিখি x/y বা গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। সুতরাং আমরা এইখানে y/z হলো z/y এর গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হলো অপর ভগ্নাংশটির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ। তো আমরা লিখতে পারি y/z। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে x/z, তাহলে আমাদের আনসার কিন্তু চলে আসছে। এভাবে আমাদের ভগ্নাংশের ভাগগুলো এই নিয়ম ফলো করে করতে হবে। উদাহরণ 9 গ নঙে যে ভগ্নাংশের ভাগ করতে বলছে সেই প্রশ্নটা আমরা সমাধান করি। তো প্রথমে আমাদেরকে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ। তো আমরা প্রথমে a³ - b³ এটাকে আমরা লিখতে পারি x³ - 3³ আর নিচেরটাকে আমরা লিখতে পারি x² মিডিল টার্ম করলে -6x - x + 6, আর ভাগ এটাকে কি করতে হবে, গুণ করলে উল্টে যাবে। তো উল্টে গেলে আমরা x² - 6x² লিখতে পারি, আর
এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখতে পারি। তো এখানে a কিউব মাইনাস b কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর নিচে আমরা লিখতে পারি x কমন নিলে x মাইনাস 6 ইন্টু 1 ইন্টু x মাইনাস 6। আর এখানে গুণ হিসেবে থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে থাকে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এইখানে x মাইনাস 6 কমন যায় আর থাকে হচ্ছে x মাইনাস 1। আর এইখানে তো x মাইনাস 3 আর x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ইন্টু x প্লাস 6 ইন্টু x মাইনাস 6 আর x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। তো আমরা যদি এখন কাটাকাটি করি x মাইনাস 6 কাটাকাটি যায় আর হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 3 কাটাকাটি যায়। আর কি কাটাকাটি যায় x মাইনাস 1 x প্লাস 3 কাটাকাটি যায় না। তাহলে আমাদের আনসার হচ্ছে x প্লাস 6। আনসার হচ্ছে আচ্ছা আনসার হচ্ছে x স্কোয়ার। আমরা লিখতে পারি x প্লাস 6 আগে নিয়ে আসতে পারি আর x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 আর নিচে লিখতে পারি x মাইনাস 1 ইন্টু x প্লাস 3। তো আমাদের আনসার হচ্ছে এটা। আনসার আমরা পেয়ে গেলাম।